হ্যালো গাইস, ওয়েলকাম টু কিশোলা ইউটিউব চ্যানেল। তো তোমরা দেখতেই পেরেছো যে আমরা বিগত দিনে রিজনিংয়ের প্র্যাকটিসে দিয়ে এসেছিলাম। অলরেডি আমি 3টা রিজনিং প্র্যাকটিসে দিয়েছি এবং জিডির প্রিভিয়াস ইয়ার পরীক্ষার 2টো রিজনিং সেট দিয়েছি। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে রিজনিংয়ে দক্ষতা ধীরে ধীরে বেড়ে যাবে এবং ফুল মার্কস তুমি পরীক্ষায় পেয়ে যাবে। তো সেরকমই আজকে আরেকটা সেট নিয়ে আসছি আমি রিজনিংয়ের। সেই প্র্যাকটিস সেটটা হবে 4 নম্বর প্র্যাকটিস সেট। ডব্লিউবি পরীক্ষা কিংবা যে কোনো রেল পরীক্ষা বলো, কিংবা রেলের এনটিপিসি, গ্রুপ ডি, এমটিএস, সিএসএল, সিজিএল, যে সমস্ত পরীক্ষায় রিজনিং আছে সেই পরীক্ষাগুলোতে অবশ্যই তুমি ফুল মার্কস পেতে পারো যদি আমার এই রিজনিংগুলো তুমি প্র্যাকটিস করো। তো তাহলে আমরা আজকে শুরু করে দেই। আর অবশ্যই তোমরা আমাকে কমেন্টে অ্যান্সার দিতে পারো, যেগুলো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, এবং তোমরা যদি এটা প্র্যাকটিস করতে চাও তাহলে প্র্যাকটিস করতে পারবে এবং পরে আবার অ্যান্সারটা দেখে নিতে পারবে। চলো আমরা শুরু করলাম তাহলে। 1 নাম্বার রিজনিং কি বলছে? উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূর্ণ করো। এটাকে কি বলা হয়? এগুলোকে বলা হয় লেটার সিরিজ। আমরা যেমন সিরিজ একটু বিশ্লেষণ করছি হালকা করে, তো সিরিজ আমরা জানি দুইটা হয়, একটা নাম্বার হয় আর একটা লেটার হয়। নাম্বারই আবার দুটো ভাগ আছে, আমি সিরিজ করিয়েছি, দেখে নেবে। নাম্বারের দুটো ভাগ কি? একটা হচ্ছে মিসিং মিসিং নাম্বার, আর একটা হচ্ছে রং নাম্বার। এই যে লেটার সিরিজ, এগুলোরও ভাগ আছে। কিরকম দেখবে? একটা হচ্ছে শুধু লেটার দিয়ে সিরিজ আছে, আর একটা কি আছে? লেটার তো আছেই, উইথ নাম্বারও আছে দেখবা। আর একটা কি আছে দেখবে? ব্লাঙ্ক, ফিল ইন দ্য ব্লাঙ্কস আছে, শূন্যস্থান পূরণ করা। এই যে ফিল ইন দ্য ব্লাঙ্কস হচ্ছে এইটা। তো চলো আমরা করবো তাহলে। তো এগুলো কিভাবে করে একটু দেখিয়ে দিচ্ছি। তো তুমি একটু লক্ষ্য করবে যে শূন্যস্থানগুলো আছে তার পরের বা আগের লেটারটি কি আছে। দেখো এখানে শূন্যস্থান প্রথমেই দেওয়া আছে, পরের লেটারটা আছে কিউ, আবার শূন্যস্থান দিয়ে 2 নম্বরের পরের লেটারটা কিউ, শূন্যস্থান দিয়ে পরের লেটারটা আর, শূন্যস্থান দিয়ে পরের লেটার কিউ, আবার এম, তারপরের লেটার হচ্ছে শূন্যস্থানের পরের লেটার এন, আবার শূন্যস্থানের পরের লেটার হচ্ছে এম। তো আমরা দেখব এই যে আর বসছে, সেই আর এর সামনে কোথাও কোনো কিছু আছে কিনা, বা পি কিউ এর সামনে কোনো কিছু আছে কিনা। তো কিউ এর সামনে সব ব্লাঙ্কস। তো চলো আগে দেখি তাহলে আর এর সামনে। দেখো লক্ষ্য করো, আর এর সামনে এম বসছে, আর এর সামনে এম বসছে। তাহলে আমরা এই যে এখানে এই শূন্যস্থানে আর কি আমরা এম কে বসিয়ে দিতে পারি। চলো তাহলে এম কে বসিয়ে দিলাম আর এর সামনে। এই যে আর এর সামনে আমরা এম কে বসিয়ে দিলাম। তাহলে এবার লক্ষ্য করো, আর এর সামনে যদি এম হয় তাহলে এম এর সামনে কি? কিউ হবে, তাই তো? তাই আছে, দেখো এম এর সামনে কিউ করা আছে, তাহলে এই যে এখানে এম, তার সামনে তাহলে কিউ কে বসিয়ে দিলাম। এবার লক্ষ্য করো, কিউ এর সামনে আবার এন বসলো, তাহলে এই যে কিউ আছে, কিউ এর সামনে তুমি এন বসিয়ে দাও। তো কিউ এর সামনে যদি এন হয় তাহলে এখানেও কিউ এর সামনে এন হবে, এই যে এখানেও কিউ এর সামনে এন হবে, বসিয়ে দিলাম। তাহলে এন এর সামনে কি? দেখো এন এর সামনে এম হবে, তাহলে এন এর সামনে তুমি এম বসিয়ে দাও। এবার আমরা দেখবো একটা কোনো এখানে সিরিজ পেলাম কিনা উপযুক্ত। এন কিউ এম এন, এন এন কিউ এম এন, এন কিউ এম আর, এন কিউ এম এন, এন কিউ এম এম, এন কিউ এম আর। তাহলে এন কিউ এম এন, এন কিউ এম এন, এন কিউ এম এন, এন কিউ এম এন, এরকম একটা এম আর এরকম একটা সিরিজ আসছে। তো এখানে একটা মিললো না, যে এন কিউ এম আর চলে আসলো। দেখি আগে আমাদের এই অ্যান্সারটা আসে কিনা, যেগুলো বসালাম এন কমা এন কমা এম কমা এন কমা এম কমা কিউ। এবার আমরা দেখব আমাদের এই অ্যান্সারটা আছে কিনা, সেটা আমাদের লক্ষ্য করতে হবে। ক্লিয়ার? তো
দেখি এন 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 এম যেগুলো বসালাম এন এন এম এন এম না কোথাও নেই, তার মানে কি সব আর দিয়ে স্টার্ট। তাহলে আমাদের যে সিরিজটা আমরা করলাম এইভাবে হবে না, তাহলে একটু আলাদা, মানে আর দিয়ে যেহেতু স্টার্ট করছে সবগুলো, তাহলে আর বসাতে হবে আগে। তো চলো তাহলে আর দিয়ে আমরা স্টার্ট করি, এখন দেখি আর বসিয়ে দিই। আমরা একটু কি করব এখানে দেখো, প্রথম তো আমরা এগুলো বসালাম, এগুলো দিয়ে হলো না, তাহলে এবার কি করবে একটু দেখবো টোটাল কতগুলো লেটার আছে। প্রথম কাজ ওভাবেই করবে, যদি না হয় তখন তুমি কি করবে কাউন্ট করবে কতগুলো লেটার। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10টা এবং শূন্যস্থান সহ 11 12 13 14 15 16টা আছে। 16টাকে যদি আমি চারটা চারটা করে ভাগ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে একটু দেখবো। হ্যাঁ, চারটা করে আমরা তাহলে ভাগ করে নেই। চলো এই যে চারটা নিলাম, আবার চারটা নাও, 1 2 3 4টা হবে এখানে, আবার চারটা নাও, তবে চারটা হবে এখানে। এই চারটা করে ভাগ করে নিলাম, এবার শূন্যস্থানে বসাবো। লক্ষ্য করে এখানে আর বসিয়ে দিলাম আগে। তো কি দাঁড়ালো আর কিউ এম এন, দেখি এবার কোথাও এরকম হয় কি না। এই যে এখানে আর বসিয়ে দাও, তাহলে দেখো আর কিউ এম এন, এই যে এন বসিয়ে দাও একটা, তাহলে একটা পেলাম আর কিউ এম এন। এখানে দেখো আর কিউ এম এন হবে না, এখানে এই যে দেখো এখানে এন আছে, এর সঙ্গে আমরা এটাকে একই করি, তাহলে এন কিউ, এন কিউ যে এম, এম আর, এন কিউ এম আর, তাহলে কি বসালো আর কিউ এম এন একটা আসলো সিরিজ, আর একটা এন কিউ এম আর আসলো। আর কিউ এম এন, এন কিউ এম আর, কি কি বসালাম আর এন, আর বসালাম, এন বসালাম, এম বসালাম, আর বসালাম, এন বসালাম, কিউ। তো চলো দেখবো আর এন এম আর এন কিউ, আর এন এম আর এন কিউ, এটা হবে না, আর কিউ এন আছে, আর এন এম আর আর এন কিউ, এই যে বি নাম্বার হচ্ছে অ্যান্সার। বোঝা গেল ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 1 নম্বর, খুবই ইম্পর্টেন্ট। চলো 2 নম্বর দেখবো এবার। 2 নম্বর কি দিয়েছে? 2 নম্বর দিয়েছে অ্যানালজি, সাদৃশ্য বলেছে। তো অ্যানালজিও বিভিন্ন দুই রকমের হয়, একটা হচ্ছে না, অ্যানালজি দুই রকম হবে না। তো এই যে অ্যানালজি দিয়েছে 2 নম্বরে, তো 2 নম্বর অ্যানালজি হচ্ছে নাম্বার অ্যানালজি। তো অ্যানালজি যেটাকে বলা হয় মানে সাদৃশ্য বলা হয়, এটা হচ্ছে নাম্বার অ্যানালজি হয়, লেটার অ্যানালজি হয়, আর ওয়ার্ড অ্যানালজি। ওয়ার্ড মানে শব্দ, এই যেগুলো যে জিকে বলা হয় যেগুলোকে, ক্লিয়ার? চলো পেডোলজি মানে কি? মৃত্তিকা সংক্রান্ত গবেষণাবিদ্যাকে বলা হয় পেডোলজি, আমরা জানি। তাহলে রেডিওলজি বলা হয় কোন সংক্রান্ত বিদ্যাকে? দেখো সাউন্ড শব্দ বলা অ্যাকোস্টিক্স হবে না, ক্যান্সার হচ্ছে অনকোলজি হবে না, এক্স রে, এই যে এক্স রশ্মি হচ্ছে রেডিওলজি। বোঝা গেল? তো যারা এই যে অ্যানালজি জানো না, অ্যানালজি চ্যাপ্টারটা দেখে নেবে, আমার ভিডিও করা আছে অ্যানালজি। তো অ্যানালজির জন্য একটু আমাদেরকে এই যে নাম্বার এবং লেটার তো আমরা পেয়ে যাব, কিন্তু যে ওয়ার্ড দিয়ে যেগুলো আসবে জিকে টাইপ, সেগুলো আমাদের জিকেটা একটু ভালো স্ট্রং থাকতে হবে, তাহলেই হবে। চলো 3 নম্বর দেখো, 3 নম্বরে আবার সিরিজ দিয়েছে। তো একটু ওই যে বললাম নাম্বার সিরিজ, এটা হচ্ছে নাম্বার সিরিজ। চলো দেখি। তো 7 12 22 42 82 কোশ্চেন মার্ক। তো সিরিজ একটু টাফ। তো কিভাবে সিরিজের যে নিয়মগুলো হয় আমি একটু বলে দিচ্ছি হালকা করে। সিরিজের নিয়ম প্রথমত দেখবে, যদি সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ একটু কম থাকে সেক্ষেত্রে তুমি প্লাস মাইনাস করবে, প্লাস অথবা মাইনাস করবে। যদি বাড়ে ইনক্রিজ হয় তাহলে প্লাস করবে, আর ডিক্রিজ হলে মাইনাস করবে। এবার যদি দেখো যে সংখ্যাগুলোর মধ্যে অনেক গ্যাপ, তখন তুমি কি করবে গুণ আর ভাগ করবে, যে প্রসেসটা হবে। এবার যদি দেখো, এবার কখনো কি হয় স্কোয়ার হয়, স্কোয়ার, বা কখনো স্কোয়ার প্লাস মাইনাস 1 বা 2 হতে পারে, কখনো কিউব হয়। তো কিউবের আবার কি হয় প্লাস মাইনাস 1 2 হতে পারে। তো চলো দেখি আমরা এখানে কি করছি। আবার কি কি হয়, জোড় সংখ্যা অড নাম্বার হয়, আবার জোড় মানে সরি ইভেন নাম্বার হয়, জোড় ইভেন। আর কখনো বিজোড় হয়, কখনো মৌলিক সংখ্যা হয়, কখনো যৌগিক সংখ্যা দিয়ে দেয়, কখনো বিভাজ্য হয়, 7 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, এইভাবে আমাদের বিভিন্ন যে সিরিজগুলো করতে হয়। তো চলো আমরা এখানে দেখি কি করছে। দেখো 7 12, তো 7-এর পরে 12 আসলো, মানে 5 ডিফাইন যদি ধরা যায় আর কি নর্মালি। 12 থেকে 22 10 ডিফাইন, 22 থেকে 42 20 ডিফারেন্ট,
আর 42 থেকে 82 কত হবে? 40 ডিফাইন। দেখো এখানেও সুন্দর একটা নিয়ম পেয়ে গেলাম। প্রথমে ডিফাইন 5, তারপরে দেখো 10, তারপরে 20, তারপরে 40, তারপরে কি 5 দিয়ে দ্বিগুণ, 2 এ 10, 2 এ 20, 40 দিলে এখানে 80 ডিফাইন করে দাও। তো যদি 80 ডিফাইন হয় তাহলে কত হবে? 80 80 160 আর 2 62। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এইটা একটা নিয়ম। আরও নিয়ম করা যায়, এটা দেখো 7 × 2 - 2, 14 - 2 12, 12 দিয়ে 24 - 2 22, 22 দিয়ে 44 - 2, 42 দুয়ে 84 - 2, 82 দিয়ে যত হবে -2 করলে 162 আসবে। ক্লিয়ার? এটাও একটা নিয়ম। চলো 4 নাম্বার কি বলছে, এই যে ভুল সংখ্যা, এটাও সিরিজ, রং নাম্বার বের করতে বলছে সিরিজটাতে। তো চলো আমরা রং নাম্বারটা বের করে দেখবো কোনটা হতে পারে। তো যেহেতু দেখতেছি আমরা গ্যাপগুলো খুবই কম, তাই একটু ডিফারেন্সগুলো বের করার চেষ্টা করবো আর কি আমরা। তো চলো লাস্ট থেকে আসি, তাহলে ভালো হবে। কত হবে? 55 আর 10-এ 63 আর 6, তারপরে 13 হবে এখানে ডিফারেন্টদের। 66 আর 4 70, আর 4 তাহলে 7 হবে। এখানে কত? 74 আর 10 আর 12 হবে। এখানে কত হবে? 86 আর 4 90, আর 3 7 হবে। দেখো 13 7 12, মানে এইদিকে দেখো 1 করে কমে গেল, আর এদিকে 7ই আছে। তো 93 আর 98 কত হয়? 5 হবে। 98 আর 101 কত হচ্ছে? 98 99 101 3, তাহলে এখানে, আর এখানে 101 101 আছে। তো এই জায়গাটা দেখো, এখানে একটা সুন্দর সিরিজ মেনটেন করলো, কিন্তু তো এই জায়গাটাতে আমাদের একটু গন্ডগোল লাগতেছে। দেখি আমরা কোনটা গন্ডগোল হতে পারে, আমরা সেটাই বের করার চেষ্টা করব। ক্লিয়ার? তো চলো দেখি এবার বের করে। 102 101, 102 থেকে যদি 101-এ যাই তাহলে হচ্ছে 1 মাইনাস করতে হয়। 101 থেকে যদি তুমি 198-এ যাও, তোমার এখানে 3 মাইনাস করতে হবে। তো 98 থেকে 93 5, তারপর 7, তাহলে দেখো বিজোড় সংখ্যাগুলো 1 3 5 7। এখানে কত হচ্ছে? তো 9 হওয়া দরকার ছিল মাইনাস, তাহলে চলো 86-এর থেকে আমরা 9, 86-এর থেকে আমরা 9 বিয়োগ করে দিই, কত হয়? 16 9 9 10 7 77, তাহলে এখানে হওয়ার কথা 77, কিন্তু আসে 74। তো 77 থেকেও এবার যদি তুমি এখানে কত বিয়োগ করলাম? 9, তাহলে 11 বিয়োগ করে দেখো 66 পেয়ে যাবা। ক্লিয়ার? 66 থেকে যদি 13 বিয়োগ করতে 53 পেয়ে যাবো, তাহলে 74 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট 5 নাম্বার। 5-এ কি? লুপ্ত বর্ণটি বের করো। এটাকে কি বলা হয়? আমরা জানি সিরিজ বলা হয়। কি সিরিজ? লেটার সিরিজ বলা হয় এগুলোকে। তো চলো দেখি বের করি। তো এগুলোতে এগুলো তো প্লাস মাইনাস করা হয়। তো চলো এ থেকে ই আসলো, কয় ঘরে গিয়ে আসলো? এ মানে 1, ই মানে হচ্ছে 5, মানে 4 ঘর। এখানে যে মানে হচ্ছে 10, আবার 5 ঘর। এর মানে 14, আবার 4 ঘর। তারপর 19 মানে আবার 5 ঘর। তারপরে কত? 23 মানে হচ্ছে 4 ঘর। এবার আবার 5 গুলো 28 হবে। 28টাও তো আমাদের লেটার নেই, আমাদের 26টা। 26-এ পরে 28 গেলে 2টা, তো বি হবে অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? এভাবে বাড়ছে এগুলো। চলো আবার লুপ্ত বর্ণ বের করতে বলছে, করি আমরা। তো দেখি কিভাবে করছে ওরা। আচ্ছা এম, এগুলো কিভাবে করে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম লেটারটাকে, এগুলো আগে দেখবা যে এই সিরিজটা ঠিক আছে কিনা। দেখো না, একটু এলোমেলো দেখা যাচ্ছে, কিন্তু এম আর এন ঠিক আছে। কিন্তু এই যে এটা হুট করে মাঝখানে চলে আসলো, আসুক, কোনো ব্যাপার না। তাহলে এম এন, এখানে দেখো যদি এম এন হয়, এখানে কি থাকার কথা? ওপি থাকার কথা না, কিন্তু তো নাই। তার মানে ওইভাবে এখানে জিএটা করানো হয়নি। তো কিভাবে করছে একটু দেখবো আমরা। তাহলে এইভাবে নেব, প্রথমটা করে নেবো এম, এন বাদ ও, পি বাদ কিউ, আর বাদ এস, তাহলে এখানে কি টি বাদ ইউ হবে। ক্লিয়ার? বোঝা গেল? এবার আসো আমরা লাস্টেরটা করে নেই, না এবার মাঝেরটা করেই নেই। তাহলে এখানে ছিল এ, তাহলে এখানে যদি হয় এ, তো এখানে যদি এ হয়, তাহলে এর পরে ডি মানে কত ঘর? 3 ঘর। ডির পরে হচ্ছে জি মানে 3 ঘর এগিয়ে আসলো। জি থেকে যে 3 ঘর 10, 10 আর 3 13, 13 মানে কি হবে? এম হবে। তাহলে ইউএম হবে। ইউএম দিয়ে অ্যান্সার আছে কি? দেখো ইউএম দিয়ে এইটা আছে আর এইটা আছে। তো ইউএম না, এটা হবে না। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম এটা, আর করার দরকার নেই। এভাবে খুব কম সময়ের মধ্যে করতে পারবে তুমি। বোঝা গেল?
পরীক্ষার হলে সময়টা খুবই আমাদের একটা গুরুত্বপূর্ণ। আবার দিয়েছে উপযুক্ত বর্ণ বা সংখ্যা বসে শূন্যস্থান পূরণ করে। চলো করবো আমরা। এই যে শূন্যস্থান দেওয়া আছে এখানে, তো 8pt, তার মানে 8, আগে সংখ্যাগুলো দেখি, সংখ্যার লেটার একসঙ্গে মিক্স করা। তো 8 থেকে আসলো 12, 4 প্লাস করলো 12 থেকে 18, 6 প্লাস। এবার তুমি 8 প্লাস করো, 18 আর 8 কত হয়, 18 19 20 26, তারপরে 10 প্লাস করলে 36, 26 হবে। তো প্রত্যেকটাতে 26, এটা 25, তাহলে এটা হবেই না। তো 26 প্রথমত পেয়ে গেলাম যে 26 হবে। তারপরে এবার লেটার আসো, পি, পি হচ্ছে 16, ডব্লিউ 23। তো পি যদি 16 হয়, ডব্লিউ হচ্ছে 23। তো চলো, তারপরে জে আসলো, তাহলে তারপরে কি হবে আমাকে বের করতে হবে। তো পি যদি হয় 16 আর ডব্লিউ হচ্ছে 23, কত ঘর, 16 হচ্ছে 20 আর 3, তারপরে 7 ঘর। তো 23 থেকে আবার আসলো, 23 আর 3 হচ্ছে কত, 26, হচ্ছে 5, তাহলে 8 ঘর। তাহলে এবার 9 ঘর যদি এগিয়ে যাই, 9-এর সঙ্গে 5 যোগ করলে 9 10, 14 হবে। 14 মানে কি, এন হবে, অর্থাৎ 26-এর পর একটা এন হবে, অর্থাৎ বি নাম্বার নালে সি নাম্বার অপশন হবে, এও হবে না। লাস্টেরটা দেখি তারে কি করলো। এখানে ছিল তবে লাস্টের টি, টি থেকে এল, টি মানে 20, এল মানে 12, -8 করলো। আচ্ছা, এল থেকে আসলে ই, এল থেকে ই মানে হচ্ছে 5, এখানে ছিল 8, তাহলে -7 করলো। তাহলে এবার -6 করো, ই এর থেকে -6 করলে কি হবে, ই এর থেকে যদি আমি -6 করে দেই, 5-এর থেকে 6, 5-এর থেকে 5 বাদ দিলে তো 0, মানে কিছু নেই, তাহলে লাস্টে জেড হবে থাকে, মানে জেড আসা লাগে। তো তাহলে এখানে তো জেড নেই। আচ্ছা, জেড যদি হয়, তারপরে যদি মাইনাস আমি পাস করে দেই, 26 থেকে 5 গেলে কত হয়, 20, তাহলে টি ঠিকই তো আছে, তাহলে এখানে জেড হবে। তারপরে অ্যান্সারটা যেটা হবে 26 এন জেড, 26 এন জেড হবে। বোঝা গেল, ক্লিয়ার? তো চলো নেক্সট। নেক্সট হচ্ছে বেমানান চিহ্নটি চিহ্নিত করো, এটাকে ক্লাসিফিকেশন বলা হয়। বেমানান কোনটা দেখি, হ্যামলেট কি কি দেওয়া আছে লক্ষ্য করো। হ্যামলেট দেওয়া আছে, অথেলো আছে, গীতাঞ্জলি, কিং লিয়ার। লক্ষ্য করো, এই যে হ্যামলেট কার লেখা, শেক্সপিয়ারের লেখা। এই যে অথেলো কার লেখা, শেক্সপিয়ার। কিং লিয়ার শেক্সপিয়ার। কিন্তু গীতাঞ্জলি আমরা জানি কার, এটা কাব্যগ্রন্থ বলো তো, রবীন্দ্রনাথ ট্যাগোর, যার গতকাল ছিল কি, জন্মদিন ছিল, তাই না? তাহলে হচ্ছে এটা হচ্ছে আলাদা হবে গীতাঞ্জলি। সাদৃশ্যটি খুঁজে বের করুন, হিমোগ্লোবিন ইস্টু লোহা। তার মানে আমরা যদি বলি হিমোগ্লোবিনে কি থাকে, মানে লোহায় কি থাকে, না ভুল বললাম, হিমোগ্লোবিনে কোন মৌলটা থাকে, কি হবে, হিমোগ্লোবিনে কোন মৌল থাকে, লোহা থাকে। তাহলে বলো তো ক্লোরোফিলে কোন মৌল মৌল থাকে, এগুলো জিকে যে পাবে সে পাবে এগুলো। যে তাহলে ক্লোরোফিলে থাকলে ম্যাগনেসিয়াম। ক্লিয়ার, বোঝা গেল? অ্যানালজি। এবার দিয়েছে কোডিং থেকে 10, MONICA কে কি লেখা, OIA দ্বারা প্রকাশ করা হলে SHIPRA কে কি লেখা হবে। চলো আমরা MONICA লিখবো, তার নিচে আমরা OIA লিখবো। দেখবো কিভাবে এই যে MONICA থেকে OIA আসছে, একটু দেখার চেষ্টা করব। লক্ষ্য করো, MON, এই যে ও আছে, ওটাকে লিখলো এখানে, এই যে আই না, এখানে আই লিখলো, আর এখানে এ লিখলো। তার মানে লক্ষ্য করে একটা জিনিস, দুটো করে জোড়া নাও, লাস্টেরটা লিখলো, আবার দুটো জোড়া লাস্টেরটা লিখলো, আবার দুটো জোড়া লাস্টেরটা। তার মানে দুটো করে 6টা আছে, তাই 3টা। OIA কে 2বার লিখলো। সেম, তাহলে এটাও যদি করি, মাঝেরটা 2 নম্বরটা করে এইচ একটা হবে, তারপরে পি হবে, তারপরে এ হবে, তার মানে এইচ পি হবে। এইচ পি ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। খুবই একটা সুন্দর জিআই। তো এবার 11 নম্বর দেখো কি বলছে, বলছে কোনো সংকেত অনুযায়ী ARMS কে লেখা হয় 5467 এবং LIAR কে লেখা হয় 1254, তাহলে স্মল কে কি লেখা হবে। চলো, ARMS কে কি লিখলো, 5467, এবং LIAR কে কি লিখলো ওরা, 1254। তো বলছি স্মলকে কি লেখা হবে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে এ কে 5 লিখছে, কত লিখছে এখানে এ কে 5, এখানে দেখো এ কে 5 লিখেছে, এগুলো ওদের কোড। এখানে দেখো আর কে 4 লিখেছে, এখানেও আর কে 4 লিখেছে। তার মানে এম মানে 6, এস মানে 7, এল মানে 1, আই মানে 2। চলো কি বলছে, স্মল, তাহলে এল মানে এস মানে কত, 7, তাহলে 7 দিয়ে অ্যান্সার হবে। তো 7 সবগুলোতেই আছে,
তারপরে এম, এম মানে কত হবে 6, তাহলে 7 6 হবে, তাহলে 7 6। তারপরে এ মানে কত, এ মানে হচ্ছে 5, তো 7 6 5, 7 6 5 সবগুলোতে আছে। তারপরে এল মানে আবার আসছে, এল মানে 1, তাহলে 7 6 5 1 হবে। আর এল মানে 1, 7 6 5 1 1, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 7 6 5 1 1। ক্লিয়ার, বোঝা গেল? চলো 12 নম্বরে। 12 নম্বর কি বলছে, কোনো সংকেত অনুযায়ী ফুলকে বাজার, বাজারকে অফিস এবং অফিসকে স্টেশন, স্টেশনকে বিমানবন্দর, বিমানবন্দরকে বিশ্ববিদ্যালয় বলা হলে আবার বিশ্ববিদ্যালয়কে শপিং মল বলা হয়। বোঝা গেল? ক্লিয়ার। তাহলে বিমান কোথা থেকে ওড়ে, তো বলো তো বিমান কোথা থেকে ওড়ে? বিমান ওড়ে বিমানবন্দর থেকে, তাই না? তো বিমানবন্দরকে কি বলা হয়? বিমানবন্দরকে আমরা জানি বিশ্ববিদ্যালয় বলা হয়। হয়ে গেল। 13 কি কি বলছে, ডিরেকশন বলছে 13, যদি পূর্বকে দক্ষিণ পশ্চিম বলা হয় এবং দক্ষিণকে উত্তর পশ্চিম বলা হয় এবং দক্ষিণকে পূর্ব বলা হয়, তাহলে দক্ষিণ পূর্বকে কি বলা হয়? বলছে যদি পূর্বকে কি বলা হয়, দক্ষিণ পশ্চিম। তো চলো পূর্বকে দক্ষিণ পশ্চিম, আমরা জানি ডিরেকশন টেস্ট দেখবে করা আছে আমার ভিডিও, এগুলো করানো হয়ে গেছে অলরেডি। তো পূর্বকে কি বলা হয়, দক্ষিণ পশ্চিম। পূর্ব কোন দিকটা? আমরা জানি এই দিকটা পূর্ব দিক আমাদের মতো, কিন্তু ওরাকে বলছে এই দিকটাকে, ওরা কি বলছে, ওরা এই দিকটাকে বলছে কি দক্ষিণ পশ্চিম। তাহলে এটা হবে সাউথ এবং ওয়েস্ট বলছে ওরা, দক্ষিণ পশ্চিম। তাহলে এই দিকটা যদি দক্ষিণ পশ্চিম হয় তাহলে একদিক হবে দক্ষিণ আর একদিক হবে পশ্চিম। আবার বলছে দক্ষিণকে বলা হয় উত্তর পশ্চিম। এই যে এই দক্ষিণ মানে এটা আমরা জানি আমাদের ক্ষেত্রে, দক্ষিণকে ওরা কি বলছে, উত্তর পশ্চিম, নর্থ এবং ওয়েস্ট বলছে। এবারে মাঝেরটা কি কিভাবে পাবো ভালোভাবে লক্ষ্য করো। এখানে দেখো কমন কোনটা, এইটা আর এইটার মধ্যে, লক্ষ্য করো এই যে দুটোর মধ্যে কমন কোনটা দেখা যাচ্ছে, মানে এইটা আর এখানে কমন কোনটা, দেখো ওয়েস্ট, তাহলে এই মাঝেরটা হবে ওয়েস্ট। ওয়েস্ট যদি তুমি পেয়ে যাও, এখান থেকে ওয়েস্ট এখানে আসলো, তাহলে এটা হবে সাউথ। এখানে তুমি পেয়ে গেছো, এখানে যদি ওয়েস্ট হয়, এখানে যদি ওয়েস্ট হয়, এই সাউথের মাঝেরটা, সরি এটা না, এই সাউথের মাঝেরটা, তো সাউথ যদি মাঝেরটা হয়ে যায়, এবার আমাদের কি বলছে, এইটা দেখো ওয়েস্ট যদি হয় তাহলে এই যে মাঝেরটা হবে নর্থ, এই যে নর্থের এদিকে সাউথ হয়ে গেল, তাহলে ওয়েস্টে এদিকে কি হবে, ইস্ট হবে, মানে পূর্ব দিকটা হবে। এখন কোশ্চেন কি বলছে ওটা, তবে দক্ষিণ পূর্বকে, দক্ষিণ পূর্ব কোনটা আমার, আমি জানি দক্ষিণ পূর্ব আমার এইটা, এই তোমার এই যে এইটা হচ্ছে দক্ষিণ পূর্ব। এটা আমাদের মানে দক্ষিণ পূর্ব আমরা যখন এটা করি, এই দক্ষিণ পূর্বকে এখন কি বলে, ওয়েস্ট বলে, মানে পশ্চিম বলা হয়। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে পশ্চিম। না বুঝে থাকলে অবশ্যই আমার ভিডিও দেখে নেবে, দেওয়া আছে ভালো করে ডিরেকশনে, ওখান থেকে বুঝে যাবা। এবার 14 কি বলছে, নিচে কোন ভেনচিত্রটি স্ত্রী, মা ও ডাক্তার এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে? তো চলো আমরা বের করবো স্ত্রী, মা, ডক্টর। তাহলে দেখো স্ত্রী আর মা, মা মানেই তো স্ত্রী লোক, তাই না? তো স্ত্রী, মা, ডাক্তার। এবার ডাক্তার দেখো পুরুষও হতে পারে স্ত্রীও হতে পারে, কিন্তু আমরা এটা বলতে পারি যে, কি বলতে পারি, মারা কি হয়, স্ত্রী লোক হয়। ক্লিয়ার। এবার কিছু মা কিছু পুরুষ ডক্টর, তো এটা এটা তো হবেই না, কারণ ডাক্তার বলতে এখানে সবাইকে বোঝানো হচ্ছে, এটাও হবে না। এটা বলতে এটা আলাদা, এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, কারণ এটা আলাদা করা। এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা একটাকে কি ধরে নিলাম, আমরা অবশ্যই স্ত্রী মানে ধরে নিলাম, আর এটাকে যদি আমরা স্ত্রী ধরে নেই, এটাকে যদি ডক্টর ধরে নেই, তাহলে আমরা বলতে পারি মা, সমস্ত মাই স্ত্রী হয়, এটাকে মা ধরে নিলাম। বোঝা গেল? তাহলে কিছু মা কিছু স্ত্রী কি ডাক্তার চলে আসলো। চলো এবার দেখি 15 নম্বর কি বলছে, রান্নাঘর, বাড়ি, বাগান। তো রান্নাঘর, বাড়ি এবং বাগান, রান্নাঘর, বাড়ি, বাগান কোথায় পাবো আমরা? আচ্ছা দেখো রান্নাঘরের মধ্যে, বাড়ির মধ্যে রান্নাঘরও কিন্তু রাখতেই হবে, কিন্তু বাগান তো বাড়িতে না রাখলেও চলবে না। তার মানে আমরা যদি বলি এখানে ভাবি, তাহলে এটাই হবে অ্যান্সার, কারণ এটাকে আমরা কি দিলাম, বাড়ি ধরলাম। বাড়ির মধ্যে কি আছে, রান্নাঘর আছে, বাইরে তো নেই, আর এটাকে বাগান ধরলাম। হয়ে গেল 15 নম্বর। এবার 16 নম্বর কি, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে বলছে। চলো 9 7 126 2, তো কিভাবে এটা করছে একটু লক্ষ্য করব আমরা। দেখো 7 আর 9 কে যদি গুণন করা হয় 63, 63 কে যদি আবার 2 দিয়ে গুণন করা হয় 126, তাহলে মাঝেরটা পেয়ে গেলাম। তো 10 12 120, না হবে না ওভাবে, তাহলে ওভাবে হবে না, এটা মিলছে না, দুই মানে মাঝের সংখ্যাটা মিলছে না এইভাবে আমাদের।
তাহলে আমরা লক্ষ্য করে 9 এর স্কোয়ার লিখতে পারি। তো 9 এই যে 9 এর স্কোয়ার কত হবে? 81 হবে। তারপরে 7 এর স্কোয়ার কত হবে? 49 হবে। এবং 2 এর স্কোয়ার 4 হবে। দেখে যায় এখানে কিছু করছি, দেখি এই দুটো আগে যোগ করি। 9 আর 1 যেহেতু বড় সংখ্যা দিয়েছে এখানে, 9 আর 1 10, 8 4 12 আর 1 13, তার থেকে 4 যদি বিয়োগ করি 126 পেয়ে গেলাম। তো 10 এর স্কোয়ার 100, 12 এর স্কোয়ার 144, চলো যোগ করো 244। তার থেকে কত পেয়ে গেলাম আমরা? 244 পেলাম। তার থেকে এবার 15 স্কোয়ারটা বিয়োগ করবো, তো 225 বিয়োগ করলে পেয়ে যাচ্ছি কত? আর 2 বিয়োগ করলে আমরা 19 পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে 8 এর স্কোয়ার 64 যোগ 7 এর স্কোয়ার 49, তার থেকে বিয়োগ করবো 5 এর স্কোয়ার 25, চলো বিয়োগ করো। 9 10 14, 14 থেকে 5 গেলে হচ্ছে 14 থেকে 9 10 13, 13 থেকে 5 গেলে 8 হবে। তো 8 দিয়ে একটা একক 88, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? চলো এবার 17 নম্বরে যাব। ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে নিম্নলিখিত শব্দগুলিকে যদি সাজাই তার সঠিক ক্রম কি হবে? করা আছে আমার, দেখবা ওয়ার্ড ফরমেশনের এই ভিডিও দেওয়া আছে, ডিকশনারি বলা এগুলোকে। তো চলো সাজাই আমরা। তো পিএসসি কেইটি এগুলো কি করতে হয়? খুব তাড়াতাড়ি করতে হলে অপশন দেখতে হয়। তো অপশন যেহেতু আমাদের নিচে, তাই আমরা সাজিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। তো পিএসসি সব জায়গায় আছে, পিএসসি পিএসসি পিএসসি, ও না সব জায়গায় না, এই যে পিএসসি। আর এখানে পি এ ডি আছে, দেখো পিএসসি গুলো আগে আসবে, ডি পরে আসবে, তাহলে এটা হবে সবার লাস্ট, 5 নম্বরে এইটা হবে। তো দেখি 5 নম্বরে 4, এই যে 4, 5 নম্বরে যেটা হবে কত? 4 নম্বর। দেখি কোথায় কোথায় আছে, লাস্টে 4 লেখা আছে অপশনের। তো বি আর সি এর মধ্যে আছে, চলো বি আর সি। এবার বি আর সি এ দেখো লক্ষ্য করো 4 আছে, প্রথমে 2 না 3 হবে, ওটা বের করলেই হয়ে যাবে। চলো 2 আর 3 এর তফাৎ করো। তো 2 আর 3, পিএসসি আই, পিএসসি আই এফ, এই যে সি আই এফ, এই যে সি আই এফ, আবার আই আছে, এখানে সি, এখানে এস টি, তাহলে সি আগে আসবে, তাহলে 3 আগে আসবে, তাহলে 3 আগে, লাস্টে 5, চলো অ্যান্সার হবে সি। আগে 3, লাস্টে 4, অ্যান্সার হচ্ছে সি। 18 কি? ইংরেজি বর্ণমালার প্রথম থেকে প্রতিটি তৃতীয় বর্ণ যদি বাদ দেওয়া হয়, তাহলে প্রথম থেকে প্রতিটি তৃতীয় বর্ণ বাদ মানে এ বি সি ডি ই এফ জি এইচ আই, একটু লিখে দিলাম। তার মানে এই যে তৃতীয় বর্ণ সি বাদ যাবে, এফ বাদ যাবে, আই, তার মানে লক্ষ্য করো 3, 3-এর যে গুণিতকগুলো 6 9 12 15 এগুলো বাদ যাবে। 18 এই বর্ণ, 18 এই যে বর্ণগুলো প্লেস ভ্যালু যে বললাম, এই বর্ণগুলো বাদ যাবে। তো নতুন বর্ণ শ্রেণীর প্রথম থেকে নবম বর্ণে, চলো প্রথম থেকে নবম বর্ণ, নবম বর্ণ মানে 12টা। আমি যদি নবম বর্ণের আগে দেখবো কয়টা পরে আমার এই বর্ণগুলো, নবম বর্ণ মানে হচ্ছে 9 নম্বর বর্ণ। 9 নম্বর বর্ণের মধ্যে এমনিতেই পড়ে যাচ্ছে 3টা, তার সঙ্গে আবার কি বলছে, নবম বর্ণের মধ্যে 3টা পড়ে, বাঁ দিকে তৃতীয় বর্ণ। দেখো নবম বর্ণ তখন হবে 3টা, তাহলে বাদ পড়লে হবে 12 নম্বর। 12 নম্বর বর্ণ মানে এল, এলও বাদ, তাহলে হবে কি? এল এম হবে, তাহলে নবমতম বর্ণ হবে এম হবে তখন সেক্ষেত্রে, না? তো এম বর্ণের বাঁ দিকে তৃতীয় বর্ণ, এম থেকে এবার বাঁ দিকে আসো, এম এর আগে কি হবে? এল, এল তো হবে না, এই যে কে হবে, তারপরে জে হবে, তাহলে জে হচ্ছে অ্যান্সার। জে কে এল বাদ এম, তাহলে তৃতীয় বর্ণ বলছে, তাহলে আই হবে। আই তো হবে না, নয়, তাহলে আই এর আগে কি হয়? আবার এইচ হবে, তাহলে এইচ হচ্ছে অ্যান্সার সি। বোঝা গেল 18 নম্বর। তাহলে এবার 19 নম্বর কি বলছে? এক, সুন্দর দিয়ে দিয়েছে এক, কলকাতা থেকে, তাহলে 19 নম্বরে কি বলছে? কলকাতা থেকে সুন্দরবন যাওয়ার জন্য ধর্মতলা থেকে প্রতিদিন সকালে 30 মিনিটে পরপর বাস ছাড়ে। কখন বাস ছাড়ে? 30 মিনিটে বাস ছাড়ে। একজন ভদ্রলোক বাস স্ট্যান্ডে গিয়ে জানতে পারলো ঠিক 10 মিনিট আগে একটি বাস ছেড়ে গেছে। কয় মিনিট আগে ছেড়ে গেছে? বা 10 মিনিট আগে বাস ছেড়ে গেছে। তার মানে উনি যখন গেলেন, পৌঁছালেন, ওনার যে পৌঁছার টাইমটা, যে সময়টা ছিল 10 মিনিট লেট ছিল। কত ছিল? 10 মিনিট, সময়টা ছিল 10 মিনিট কি ছিল? 10 মিনিট লেট ছিল। ওনার পৌঁছানোর সময়টা 10 মিনিট কি ছিল? লেট, দেরি ছিল। তার মানে পরবর্তী বাস সকাল 9টা 40 মিনিটে ছাড়বে। এবার বলছি যে পরবর্তী যে বাসটা 9টা 40-এ, এবার একটা জিনিস লক্ষ্য করে বলছে প্রতিদিন সকাল 30 মিনিট পর পর বাস ছাড়ে। তার মানে 9টা 40-এ যদি বাস ছাড়ে, পরবর্তী বাস যদি 9টা 40, তার 30 মিনিট আগে যদি করি 9টা 10, তাহলে 9টা 10-এ একটা বাস ছাড়ছে। তার মানে উনি গিয়ে পৌঁছেছেন 10 মিনিট দেরিতে। তাহলে 9টা 10-এ যদি ছাড়ে তাহলে 10 10 20 হবে। তার মানে উনি পৌঁছাচ্ছেন 9টা 20-তে উনি পৌঁছাইছেন ওখানে গিয়ে, তাই না? তাহলে কোনটা আছে? 9টা 20, সি নাম্বার হচ্ছে অ্যান্সার, 9টা 20। চলো এবার 20 নাম্বার। কোনো মাসের 7 তারিখ বৃহস্পতিবার হলে ওই মাসের 23 তারিখ কি বার হবে? তো 7 তারিখে কি বার বলছে ওরা? 7 তারিখে বলছে বৃহস্পতিবার।
23 তারিখ বের করতে বলছে। তো 7 থেকে 23 আগে কতদিন হয় দেখবো। তাহলে 23-এর থেকে তুমি 7টা বিয়োগ করে দাও, তাহলে বের হয়ে যাবে। 13 থেকে 7 গেলে 7 + 12 কে তার 6 আর 16 দিন হয়। তো 16কে আমরা কি করব, নিয়ম 16কে 7 দিয়ে আমি ভাগ করব। যারা ক্যালেন্ডার করনি আমি ভিডিও দেবো, দেখে নেবা। 7 2 14, তাহলে 2 হচ্ছে, এই যে এইটাকে 2 ঘর এগিয়ে যাও, শুক্র শনিবার, তাহলে হচ্ছে আমার অ্যান্সার শনিবার। বোঝা গেল? তো এই ছিল 20খানা মোট জিআই প্র্যাকটিসের 4 নম্বরে। এরপরে আমি আবার প্র্যাকটিসে নিয়ে আসব, কিন্তু তোমরা এই প্র্যাকটিসগুলো দেখো এবং নিজে করার চেষ্টা করো, আগে না পারলে সমাধান দেখো। তো আজকে এ পর্যন্তই। যারা নতুন আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করে একটু জানিয়ে দাও এবং ভিডিওটাতে লাইক দিতে অবশ্যই ভুলবে না।